আমি তোমাকে অনেক বেলুন দিয়ে দিলাম। আমার এই কাঁঠাল গাছে যত বেলুন হবে সব বেলুন দিয়ে তুমি খেলতে পারবে। কথা শুনে টিনা মনে অনেক কষ্ট পায়। এই তোরা শোন শোন, কালকে কিন্তু আমার জন্মদিন। আমি মাকে বলেছি আমার সব বন্ধুদের দাওয়াত করব। তোরা কিন্তু সবাই আসবি। তোদের সবার জন্য অনেক বড় একটা চকলেট কেক আনতে বলেছি। ও তাই? তুই এটা কি বলছিস পিনা? তাহলে তো ভালোই হবে। শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে নাকি অনেক বেলুন ফুলানো হয়, অনেক মজা হয়। আমারও না অনেক মজা লাগে। হ্যাঁ রে টিনা, বাবাকে বলেছি অনেক বেলুন আনবে, অনেক বেলুন ফুলাবে, আমরা অনেক মজা করব। তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। মা, বাবা জানো আজকে না বিকেল বেলা বিনার জন্মদিনের অনুষ্ঠান, আমাদের সকলকেই যেতে বলেছি। আচ্ছা বাবা, বিনাকে তো একটা গিফট দিতে হবে তাই না? আমার বন্ধুকে কি গিফট দিব বাবা? তুমি কি একটি গিফট কিনে দিতে পারবে? আরে বিনাদের বাড়িতে যাবি? ওদের সাথে কি আমাদের তুলনা? বিনার বাবা এ বনের রাজা, ওদের অনেক টাকা পয়সা আছে, আর ওদের মাও শুনেছি অনেক অহংকারী। তোর যেতে হবে নে, তুই কোথাও যাবি নে। আর গিফট কেনার টাকা কোথায় পাবো? আহ বউ, তুমি এরকম করছো কেন আমার মেয়েটার সাথে? আমি আমার মেয়েকে কষ্ট হলেও রিক্সা চালিয়ে এ বনের সবচেয়ে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি। আমার মেয়ের জন্য আমি সবসময় বেস্টটাই দেব। আমার মেয়ে ওর বন্ধুর জন্মদিনে একটা গিফট দিতে চেয়েছে, এটা আমি কিনে দিতে পারবো না? তুই চিন্তা করিস না মা। হয়েছে হয়েছে, অনেক হয়েছে বাবা মেয়ের। স্কুলে যাওয়ার যে সময় হয়ে গিয়েছে। একেল কি কারো আছে? সেটা বিকেলে দেখা যাবে। এখন তাড়াতাড়ি স্কুলে চলে যা। আমরা হচ্ছি গরিব, অত বড়লোক বন্ধুর কি দরকার আছে? এরপর টিনা তার বাবার সাথে স্কুলের দিকে চলে যায়। টিনার বাবা পেশায় ছিল একজন রিক্সা চালক, কিন্তু সে তার মেয়েকে অনেক ভালোবাসতো। তার মেয়েকে অনেক খুশি রাখার চেষ্টা করত। মা মিনা, আমি এখন চলে যাচ্ছি, ভালো মতো পড়াশোনা করবি, আবার এসে তোকে নিয়ে যাব। এই নাও, এই গিফটটা কিনে এনেছি, মিনা আসলে ওকে দিও। আর বড়লোক বন্ধুর বাড়িতে যাবে জন্মদিনের দাওয়াত খেতে। মিনা এই গিফটটি দেখলে অনেক খুশি হবে। তুমিও হয়েছো, একদম সবসময় মেয়ের কথায় নাচতে হবে। যখন যেটা বলবে সেটাই যেন করতে হবে। আমি তো ওখানে ওকে যেতেই দিতে চাইছিলাম না। বাঘিনী শুনেছি অনেক অহংকারী, না জানি আমার মেয়েটার সাথে কি জানি ঘটে। টিনা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে। আজকে তোর বাবা আসতে এত দেরি করছে কেন? আমার বাবা গাড়ি পাঠিয়েছে, আমার সঙ্গে চল, যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে যাব। না রে পিনা, আমার বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার বাবা এসে আমাকে না পেলে অনেক দুশ্চিন্তা করবে। আমি চলে যাব বাবার সাথে, তুই এখন বাসায় চলে যা। আমি তোর সাথে যাব না রে। আচ্ছা যাবি না? ঠিক আছে, না যা। তবে আজকে বিকেলে আমার জন্মদিনে কিন্তু অবশ্যই আসবি। তুই না গেলে আমার ভীষণ মন খারাপ হবে, আর তোর কোনো কিন্তু গিফট আনতে হবে না। টিনা, এই দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে। তুই নাকি বিনার জন্মদিনে যাবি? এই নে, এই গিফটটা নিয়ে বিনাকে দিবি। এবার খুশি হয়েছিস তো? মা, সত্যি বাবা এটা এনেছে? আমি অনেক খুশি হয়েছি। মা, এই গিফটটা যদি বিনা পায় তাহলে বিনাও অনেক খুশি হবে, তাই না মা? আচ্ছা ঠিক আছে, যাবি যা, তবে সাবধানে থাকবি রে মা। ওরা যে অনেক ধনী আর আমরা অনেক গরিব, ওখানে যে কোনো দুষ্টামি করবি না। এরপর টিনা খুশি মনে গিফটটা নিয়ে বিনার জন্মদিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বান্টি ভাইয়া, আমাকে তোমার এই বেলুনটা দাও না। আমার যে বেলুন দিয়ে খেলতে অনেক মজা লাগে। দাও না ভাইয়া, আমি তোমাকে খেলে দিয়ে দেব। এইটা আমার বেলুনটি না, আমি তোকে দেব না, দেব না। ছাড় ছাড় বলছি, ছেড়ে দে। টিনা যেই না ফাল দিয়ে বেলুনটা ধরতে গেল, অমনি বেলুনটা ফেটে গেল। তুই আমার বেলুনটা ফাটিয়ে দিলি? মা মা দেখো, টিনা আমার বেলুনটা না ফাটিয়ে দিয়েছে।
আরে এই টিনা, তোর তো সাহস কম না। তুই আমার ছেলে বান্টির বেলুনগুলো ফাটিয়ে দিলি। এই জন্যই তোদের মতো গরিব আর ভিখারিদের আমি দেখতে পারি না। কেন এসেছিস তুই? তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, এক্ষুনি যা। বাঘিনীর কথা শুনে টিনা মনে অনেক কষ্ট পায়। টিনা, তুই যাস না টিনা। এই টিনা, তুই তো কেক না খেয়ে চলে যাচ্ছিস। মা, তুমি টিনার সাথে এরকম ব্যবহার কেন করলে? আমাদের বাড়িতে তো অনেক বেলুন আছে। টিনাকে একটা বেলুন দিলে কি হতো মা? টিনা অনেক কষ্ট পেয়ে চলে গেল। তুমি জানো না টিনা আমার সবচেয়ে ভালো বন্ধু। এরপর টিনা বাড়িতে যেয়ে মনটা খারাপ করে বসে থাকে। আর তারপর তার মা এসে বলে, কিরে টিনা, একটু আগে না জন্মদিনের অনুষ্ঠানে গেলি? এত তাড়াতাড়ি কি অনুষ্ঠান শেষ হয়ে গেল? আর তুই এভাবে মনটা খারাপ করে কেন বসে আছিস মা? কি হয়েছে? মা, আমি না বিনার ছোট ভাই বান্টির কাছ থেকে একটা বেলুন নিতে গিয়েছিলাম। বেলুনটা ওর হাতে থেকে নিতে যেয়ে বেলুনটা না ফেটে যায়। আর বান্টি তখন অনেক কান্নাকাটি করে। তাই দেখে বিনার মা আমাকে অনেক বকাবকি করে, আমাকে দূর দূর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয়। তাই তো আমি মন খারাপ করে চলে এসেছি। ঠিক এই জন্যই তোকে আমি ওইখানে যেতে চাইছিলাম না। আমি তো জানতাম ঠিকই এরকম কিছু একটা হবে, কারণ আমরা হচ্ছে গরিব আর ওরা হচ্ছে রাজা। ওদের সাথে কি আর আমাদের তুলনা? কেন গেলি তুই? তোকে কত করে নিষেধ করলাম, তারপরেও তো গিয়ে অপমানিত হয়ে আসলি তো। এরপর টিনা তার মায়ের সঙ্গেও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক আছে মা, আমি বাড়ি থেকে চলে গেলাম। তোমরা কেউই আমাকে ভালোবাসো না। আমি না হয় একটা বেলুন দিয়ে খেলতে চেয়েছিলাম। আমার মাও আমাকে বকা দিল, বান্টির মাও আমাকে কত বকা দিল। আমি কি ইচ্ছে করে বান্টির বেলুনটা ফাটিয়েছিলাম? আমি তো একটু খেলার জন্যই চেয়েছিলাম। কেউ আমাকে ভালোবাসে না। টিনা, তুমি কাঁদছো কেন? মা বাবা যদি বকে তাহলে ভালোর জন্যই বকে। তুমি দুঃখ পেও না আর মাকেও ভুল বুঝো না। এই নাও, আমি তোমাকে অনেক বেলুন দিয়ে দিলাম। আমার এই কাঁঠাল গাছে যত বেলুন হবে সব বেলুন দিয়ে তুমি খেলতে পারবে। আর এই কাঁঠাল গাছের বেলুন তোমার কখনোই শেষ হবে না। এখান থেকে যত ইচ্ছে তত বেলুন নিয়ে তুমি খেলতে পারো। ও বাবা, কাঁঠাল গাছে এত বেলুন! কি মজা, কি মজা! এই বেলুনগুলো এখন আমার সব। আমি এখন এই বেলুনগুলো দিয়ে খেলতে পারবো। এখান থেকে অনেক বেলুন নিয়ে আমার বন্ধুদের দেব। কি মজা! কিরে টিনা, সে কখন থেকে তোকে ডাকছি, তুই এখানে এসে বসে আছিস? তাড়াতাড়ি বাড়িতে চল। মা, দেখো না আমাদের এই কাঁঠাল গাছে কত বেলুন ধরেছে। কাঁঠাল গাছের এই জাদুর কাঁঠালটি আমাকে এত বেলুন দিয়েছে আর বলেছে এই গাছের সব বেলুন নাকি আমার। আমি নাকি এখন ইচ্ছে মতো এই বেলুনগুলো দিয়ে খেলতে পারবো। আরে হ্যাঁ, সত্যি তো দেখছি কাঁঠাল গাছে এতগুলো বেলুন কিভাবে আসলো? কাঁঠাল গাছে আবার বেলুন ঝুলছে, এটা তো একদম অবাক করা কথা। কিভাবে সম্ভব? শিয়ালিনী, টিনা অনেক মিষ্টি মেয়ে, তুমি ওকে আর বকো না। টিনা এখানে এসে অনেক কাজ ছিল, তাই আমি টিনাকে আমার জাদু শক্তির মাধ্যমে এই কাঁঠাল গাছে অনেকগুলা বেলুন ঝুলিয়ে দিয়েছি। এই বেলুনগুলো দিয়ে শুধু টিনাই খেলা করতে পারবে। আর এই গাছের বেলুন কখনোই শেষ হবে না। আর এই গাছের বেলুন শুধু টিনাই ছিঁড়তে পারবে। জাদুর কাঁঠাল, তুমি আমার মেয়েটাকে এতগুলো বেলুন দিয়েছো। আমি তো বুঝতেই পারছি না তোমাকে কি করে ধন্যবাদ দেব। আমার মেয়েটাকে আমি কত কিছু বলেছি এই বেলুনের জন্য। বিনা, বান্টি, টয়া, দেখ না আমি তোদের জন্য কতগুলো বেলুন নিয়ে এসেছি। তোরা জানিস আমি আমাদের বাড়ির পিছনে গিয়ে কাঁদছিলাম, তখন একটি জাদুর কাঁঠাল আমাকে এতগুলো বেলুন দিয়েছে। আমাদের কাঁঠাল গাছে না অনেকগুলো বেলুন ধরেছে। আমরা এখন প্রতিদিনই বেলুন দিয়ে খেলতে পারবো। সত্যি টিনা, তুই অনেক ভালো। কালকে আমার মা তোকে কত কিছু বলে অপমান করলো, তবুও তুই আমাদের জন্য বেলুন এনেছিস। তুই আমাদের সবচেয়ে ভালো বন্ধু।